সত্যি কথা বলি যে আগামী দিনে আপনাদের এই যে আগামী সংগঠনের প্রধান দায়িত্বপূর্ণ কাজে আপনাকে বিজয় উপাধ্যায় দিয়েছে, সেটা দিয়ে কর্মীদের পক্ষে এবং ভোটারদের পক্ষে আপনার কী মতো হয়? আমি অনেক বছর পর এই বছর বিজয়দার নির্বাচনে অনেক ছেলে বসে গেছিল মানে কাজ করার জন্য, কিন্তু এইবার প্রত্যেকটা ওয়ার্ড থেকে মানে আমাদের পার্ট থেকে প্রত্যেকটা ছেলে নেমেছে, কাজ করছে। আর এখন আশা করি এরকম সবাই নেমেছে, ক্লাব উচ্চারণে সবাই এগিয়েছে। আমরা আশা করি এটা আমরা ভালো একটা লিড দিয়ে বিজয়দাকে আমরা জোড়াসাঁকোয় নূতন অধ্যায়, যার নাম বিজয় উপাধ্যায়, তাই তো? মানে উনি এরকম একটা লোক, 11টা ওয়ার্ডের মধ্যে ওনার এগেনস্টেও কেউ ক্ষোভ বিক্ষোভ এখন পর্যন্ত কেউ দেখায়, তার মানে উনি পরিষ্কার পরিচ্ছন্ন লোক আর সবসময় ধার্মিক লোক, সবার সাথে মিশতে পারে, সবার সাথে কথা বলতে পারে। এটাই আমরা এটাই চাই, আর কিছু চাই। এক হচ্ছে উন্নয়ন, এক হচ্ছে বিভাজন। তো আজকের এই উন্নয়ন আর বিভাজনের পক্ষেই কিন্তু আজকে দাঁড় করে দিয়েছে। তো এর পক্ষে আপনি তো এই জোড়াসাঁকো কেন্দ্রের ভূমিপুত্র এবং সনাতনী ধর্ম সকাল থেকে দুপুর, দুপুর থেকে রাত্রি পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলে। তো এই সম্বন্ধে আপনার কী বার্তা? উন্নয়ন ছাড়া কোনো পথ নেই, পশ্চিম বিভাজন চলবে। এখানকার মাটি শক্ত, এখানে সাম্প্রদায়িকতা কোনোদিন স্থান পাবে না। এখানে দিদি সব ধর্মকে নিয়েছে, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, পশ্চিমবাংলায় সব আছে ভাই ভাই। দিদি সবার ধর্মে যোগ দিতে আমাদের বলে, ধর্ম নিজের নিজের আর উৎসবে সবাই সামিল। ওই শিক্ষা থেকে আমরা শিক্ষিত, আমরা দিদির সিপাই। এখানে মোদিজি অমিত শাহ যতই চেষ্টা করুন কোনো লাভ হচ্ছে না। যে ক্লাব উন্নয়ন সমিতির পক্ষ থেকে যে আমাদের সবথেকে প্রিয় যে মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষের মধ্যে, তিনি একমাত্র ক্লাবের পুজোর জন্য তিনি অনুদান দেন এবং ক্লাবের কোনোরকম ক্লাব সংগঠনের পক্ষের কোনোরকম জনমূলক কাজের জন্য তিনি কিন্তু অনুদান দেন, অর্থাৎ ক্লাবের সমস্ত কাজেতে উনি সঙ্গে। আপনার কী বক্তব্য? উনি সব কাজেতে খুশি এবং ভালোবাসেন। আমাদেরও সেই প্রচেষ্টা করতে বলছে, তোমরা খেলা করো, মানুষকে মেশো, মানুষকে সহযোগিতা করে মানুষের কাছে মানুষকে টেনে, এটাই আমাদের। ঠিক আছে। আসছে কলকাতা খুব বড় ব্যক্তিকে আমরা জানি, ইতিমধ্যে দিল্লি থেকেও ডাকে এসে অনুপ্রেরণা। এই যে অনুপ্রেরণা আজ অভিজিতার ডাকে আসা আজকে জ্যোতিষ অ্যাওয়ার্ডে কী বলবেন আপনি? হ্যাঁ, বলার নতুন করে কিছু নেই। ভোটের আবহাওয়ায় যেমন পশ্চিমবঙ্গবাসী অত্যন্ত চিন্তিত এবং একটা অন্যরকম আবহাওয়ায় রয়েছে, তেমন আমারও সরকারি ডিউটি চলছে। তো সেখান থেকেই আসা, আজকে খুব সকাল থেকে 9টা থেকে ডিউটি চলছে। কারণ আমাদের এই দিকটায় ভোটটা 29 তারিখে, তার আগে থেকেই আমাদের সমস্ত রিপোর্টগুলো চেক করতে হচ্ছে। সেখান থেকে বিভিন্ন রকম ইলেকশনের কমিশনের যে অর্ডারগুলো দিয়েছে সেগুলো আমাদের দেখতে হচ্ছে। তার মাঝখানেও ওই শিল্পী সত্তার সুশ্রুতিতে মানে টানা ভেতরের অভিজিতের প্রোগ্রামে বেশিরভাগ মানে সবগুলোতেই থাকি লাস্ট 3-4 বছর ধরে। বললাম আসবো, আসার উদ্দেশ্য তো সবার সঙ্গে একবার দেখা করা, যারা এবার জ্যোতিষ সম্মান পাচ্ছেন এবছরে তাদের সঙ্গেও দেখা হওয়া, সেই অর্থেই আসা। আর সবাই মিলে একসঙ্গে থাকা, সেই আনন্দতেই আসা। এছাড়া নতুন কোনো আলাদা কিছু নেই। খুব ভালো লাগলো অভিজিৎ জ্যোতিষ যারা চর্চা করেন, মানে ভারতবর্ষের প্রায় এই সেক্টরটা 26,000 কোটি টাকা একটা বড় বিজনেস এই সেক্টর থেকে হয়। আগেকার দিনে জ্যোতিষ বলতে যে ধরনের মিথগুলো ছিল, এখন হয়তো বিভিন্ন রকমভাবে তার বিভিন্ন সেক্টরে আলাদা হয়ে এর অনেক সুফল নাগরিকরা পায়। এটা একটা প্রাচীন একটা আমাদের শাস্ত্র, সেই শাস্ত্রের ফলিত দিকগুলো নিয়ে এনারা এখন চর্চা করেন এবং সেই চর্চা যারা করেন তাদের মধ্যে থেকে যারা বেশ সুনাম অর্জন করেছেন তাদেরকে আরও
সমাজের কাছে এবং তাদের কাজের স্বীকৃতিস্বরূপ আজকে পুরস্কারগুলো দেওয়া হচ্ছে। সেই অর্থে এটা একটা সামাজিক কাজ, যেটা অভিজিৎ আমাদের রেডিও অ্যান্ড এন্টারটেনমেন্টের যে মেন কর্ণধার, সমস্ত সেক্টরেই ও তার কাজগুলোর স্বীকৃতিস্বরূপ উপহারগুলো দেয়, মানে পুরস্কারগুলো দেয়। সেখানে এটাও একটা সেক্টর যেটা গত 2 বছর ধরে চালু হয়েছে। এখানে বেশ নতুন নতুন ভারতবর্ষী বা পশ্চিমবঙ্গবাসী যারা নতুন জেনারেশন, তারাও এখন শিখতে আগ্রহী জ্যোতিষ চর্চা, যেটার বেশ ভালো একটা মার্কেট সারা ভারতবর্ষ জুড়ে রয়েছে, তার ভালো প্রভাবও রয়েছে, ভালো দিকও রয়েছে। এটার একটা অন্যরকম জায়গা, যেটা এন্টারটেনমেন্টের জগৎ ছাড়া, যেটা এন্টারটেনমেন্ট জগতে যে অ্যাওয়ার্ডগুলো অভিজিৎ দেয় বিভিন্ন ইয়েতে, সেটার থেকে এটা একটা অন্য সাইড। কিন্তু সমাজের আজকাল একটা বলা যায় একটা সামনে এগিয়ে আসা একটা ফ্রন্ট, যে ফ্রন্টটার স্বীকৃতি গত 2 বছর ধরে অভিজিতের কোম্পানি এবং অভিজিৎ এটা রেডিও অ্যান্ড এন্টারটেনমেন্ট এটা করে চলেছে। ভালো, আমি সাধুবাদ দেবো। দাদা, এতদিন আমরা দেখেছি যে আপনি ফটোগ্রাফি নিয়ে চর্চা করেছেন এবং বিভিন্ন জায়গায় স্বীকৃতিও পেয়েছেন। তো এই যে সেক্টরটার কথা বললাম, যেখানে অনেক বেশি বিনিয়োগ হচ্ছে, তো আপনি কি কর্মে না ভাগ্যে, কোনটাতে বিশ্বাসী? না, প্রথম কথা হলো অবশ্যই যে কোনো পৃথিবীর আদিকালের ইতিহাস বা যে সমস্ত মানে সাহিত্য, আমাদের প্রাচীন সাহিত্যগুলো থেকে আমরা যদি পড়ি বা শিক্ষা নিই, কর্মের কোনো বিকল্প নেই। কর্মে বিশ্বাসী সবার থেকে আগে। আর জ্যোতিষ কিন্তু আমার ধারণা এটা বলে না যে শুধু ভাগ্য, কারণ ভাগ্য প্লাস কর্ম মিলেই হয় সৌভাগ্য। তো ভাগ্য যেটা আছে তার একটা সিস্টেমেটিক বিচার এনারা করেন, তার সঙ্গে সেই অনুযায়ী এগিয়ে যাওয়ার জন্য যে কর্মটা, সেটা তো সেই ব্যক্তিকেই করতে হবে। অতএব কর্ম অবশ্যই আগে, তার সঙ্গে যে ভাগ্য নিয়ে সেই ব্যক্তি এই পৃথিবীতে জন্মেছে, তার একটা সঠিক গাইডেন্স, একটা সঠিক এগিয়ে যাওয়ার রূপরেখা হয়তো এটা না দেয়। যেহেতু প্রাচীন শাস্ত্রে আমাদের এরকম রয়েছে, আপনার কি এ বিষয়ে কোনো নিজস্ব অভিজ্ঞতা বা পড়াশোনা কি রয়েছে? না, পড়াশোনা তো এমনিতে সিভিল সার্ভিস দিতে গিয়ে যেমন প্রচুর পড়তে হয়, এমনিতে একটা উৎসাহ হিসেবে আমার জ্যোতিষ চর্চাটা ভালো লাগে। কিন্তু তার মানে এটা নয় যে জ্যোতিষ কোনো কিছু করে দিতে পারে। জ্যোতিষ একটা দিক নির্দেশ করে দিতে পারে, তার বিভিন্ন প্যারামিটার আছে, যে প্যারামিটারগুলোর উপর বেস করে সে বলতে পারে যে আপনার আগামী কর্মজীবন এইভাবে হলে আপনার ব্যবসায়িক দিকটা ভালো হতে পারে, বৈজ্ঞানিক দিকটা ভালো হতে পারে, অথবা শিক্ষকের লাইনটা ভালো হতে পারে, অথবা আপনি অভিনয়ের জগতে যেতে পারেন, সেটা ভালো হতে পারে, এবং আপনি এই সময় আপনার শারীরিক, মানসিক এবং সামাজিক যে জায়গাগুলো আছে সেগুলোতে এইভাবে চললে আপনার সামনের দিনগুলো ভালো হতে পারে। এটাতেই এই বিজ্ঞানটা এগোয়, বা জ্যোতিষ যদি কোনোভাবে মানে সেইভাবে বিজ্ঞানের কোনো জায়গা পায় না, কিন্তু এটাও তো একটা জায়গা, এর একটা ক্যালকুলেশন আছে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এটা একটা ইন্টারেস্টিং চ্যাপ্টার, যেটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ তথা পৃথিবীতে বহু মানুষ আছে যে এর সঙ্গে জড়িত। ভারতবর্ষের এই মুহূর্তে যেটুকু বিভিন্ন রিসার্চে দেখা যায়, নিয়ার অ্যাবাউট 26,000 crore এই সেক্টরের দ্বারা পরিচালিত হচ্ছে, এবং সেটা বিদেশে আরও বেশি। তো এটা একটা মানে ওয়ান অফ দ্য লাইন অফ ইন্ডিয়ান ইকোনমি। এমপ্লয়মেন্ট জেনারেশনও করতে পারবে। একদম, অবশ্যই অবশ্যই।